এদিকে আসো। আরে আরেকটু কাছে আসো। এই যে টপিকটা দেখতেছো সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলা থেকে এইচএসসি বলো আর তোমার কলেজের যে কোনো পরীক্ষা বলো, কত মার্ক কমন পাবা জানো? 14 মার্ক কমন পাবা। একটা সিকিউ 10 আর 4টা এমসিকিউ 4, মোট 14। আজকের এই ভিডিওতে তুমি তোমার এই 14 মার্ক এনশিওর করো। পাশাপাশি এই ভিডিওতে সিরাজউদ্দৌলা নাটকের যতগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে সবগুলো সম্পর্কে জানবে, প্লাস এটার মূল ভাব সম্পর্কে জেনে যাবে। শুধুমাত্র তাই নয়, এই নাটক থেকে কোন কোন জায়গা থেকে তোমার প্রশ্ন আসতে পারে সে বিষয়ে জানতে পারবে। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি। সিরাজউদ্দৌলা নাটকটি পড়তে গেলে প্রথমে আমাদের যে বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে নবাব সিরাজের দেশপ্রেম। আমরা এদিকে যদি তাকাই, নবাব সিরাজ যখন ক্ষমতায় বসলেন, ক্ষমতায় বসার পরে তিনি কিন্তু মহা গুরুত্বপূর্ণ একটি কাজ করেন, সেটা হচ্ছে গিয়ে ইংরেজদের কাছ থেকে কলকাতা যে দুর্গটা ছিল সেই দুর্গটা তিনি আসলে দখল করে নেন। কেন তিনি আসলে দখল করেছিলেন? কারণ এই যে ইংরেজরা ছিল, ইংরেজরা নানানভাবে আমাদের যে বাঙালি ব্যবসায়ীরা রয়েছে বা কৃষকরা রয়েছে তাদের সাথে জোর জুলুম করে তাদের বিরুদ্ধে যে কাজ করছিল, এবং আমাদের বাঙালি কৃষকরা ব্যবসায়ীরা কোনো প্রকার লাভই করতে পারছিল না। এরকম একটা জায়গা থেকে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে নানান রকম বিধিনিষেধ আরোপ করেন, এবং এখান থেকে আমরা দেখি তার মাঝে দেশপ্রেমের বিষয়টি ফুটে উঠেছে। তার বিপরীতে আরো একটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে পলাশীর প্রান্তরে নবাব সিরাজ যখন বুঝতে পেরেছিলেন তার পরাজয় একদম সুনিশ্চিত, ঠিক তখন তিনি কিন্তু আসলে যুদ্ধের ময়দান ছাড়তে চাননি, এবং দেখা গিয়েছে যে শেষ মুহূর্তে এসে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তার আরো কিছুক্ষণ টিকে থাকা দরকার, এবং পরবর্তীতে ইংরেজদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করা দরকার। তখনই আসলে নবাব সিরাজ যে যুদ্ধের ময়দান রয়েছে, যুদ্ধের ময়দান ছেড়ে মুর্শিদাবাদে ব্যাক করা শুরু করেন। তাই এরকম একটা জায়গায় আমরা নবাব সিরাজের দেশপ্রেমের বিষয়টি দেখতে পাই। যদিও তিনি দেশপ্রেমিক ছিলেন, কিন্তু তার যে মন্ত্রী পরিষদ ছিল সেই মন্ত্রী পরিষদের একটা বড় অংশ ছিল বিশ্বাসঘাতক। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলেন মীর জাফর। এই যে মীর জাফর রয়েছেন, মীর জাফরের একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা কি? ইচ্ছাটা হচ্ছে সে একদিন না একদিন বাংলা, বিহার, উড়িষ্যার যে মসনদ রয়েছে সেই মসনদে বসবে, সিরাজের মতো তিনিও নবাব হবেন। কিন্তু দেখা গেছে যে সিরাজউদ্দৌলার যে নানা ছিলেন নবাব আলীবর্দী খান, আলীবর্দী খান তার মৃত্যুর আগ দিয়ে সিরাজকে তার পরবর্তী উত্তরাধিকারী ঘোষণা করেন, এবং এই জিনিসটা মীর জাফর আর মেনে নিতে পারেন না, কারণ তার ইচ্ছা ছিল সিরাজের জায়গায় তিনিই আসলে নবাব হবেন। পরবর্তীতে দেখা যায় যে মীর জাফর তার এই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আমাদের যে ইংরেজরা ছিল ইংরেজদের সঙ্গে হাত মিলায়, এবং হাত মিলিয়ে সিরাজের এগেনস্টে যে কাজ করা শুরু করে। এর পাশাপাশি তার মন্ত্রিপরিষদের